মুদ্রার ধস ও লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উৎখাত এবং ইসলামী প্রজাতন্ত্রের অবসানের দাবিতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতি ও কঠোর নিষেধাজ্ঞার মুখে দেশটিতে বেড়েছে বেকারত্ব, লম্বা হয়েছে দরিদ্রদের সারি। এর ফলে বেড়েছে জন অসন্তোষ। ইরানের চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়েছে প্রবাসে থাকা ইরানিরা। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সামনে ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে শত শত ইরানি আমেরিকান। অবিরাম বৃষ্টি ও তীব্র শীতের মধ্যেও ইরানের পতাকা, প্লেকার্ড হাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দেন তারা। এই সময় যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন বিক্ষোভকারীরা। Hundreds of Iranian Americans have come from all over the United States right here in front of the White House to tell the world that the people of Iran want change, with chance of death to Khamenei, death to the dictator, down with the oppressor, be it the Shah or the supreme leader. যুক্তরাজ্যের লন্ডনে আন্দোলনকারীদের সমর্থনে বিক্ষোভ করেছে ইরানি নারীরা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভে অংশ নেয় শতাধিক মানুষ। পরে মিছিল নিয়ে যুক্তরাজ্যের ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভ করে তারা। Their protest, they came to the streets and it has even grown stronger. Why? Because this time is organized. Democratic change needs to come from within inside Iran. The Iranian people have risen up once again. The Western governments need to voice their support for the Iranian people. ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ করেছে 5 শতাধিক মানুষ। এ সময় তারা বিশাল মিছিল বের করে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানান তারা। ইরানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। পতাকা, ব্যানার হাতে বিক্ষোভে অংশ নিয়ে ধর্মীয় ফেসিবাদ উৎখাতে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান ইরানি প্রবাসীরা। জার্মানির বার্লিন শহরে বিক্ষোভে নেমেছে দেশটিতে বসবাসকারী ইরানি নাগরিক। ইউরোপকে ইরান সরকারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়ার দাবি জানান তারা। এদিকে বিক্ষোভকারীদের সমর্থনে তুরস্কের ইস্তাম্বুলে ইরানি কনসুলেটের সামনে বিক্ষোভ ও সমাবেশ করতে বাধা দেয় তুর্কি পুলিশ। পরে তারা দূতাবাস থেকে কিছুটা দূরে গিয়ে একটি কফি শপে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেখানেও তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিশেষজ্ঞদের মতে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে সাময়িকভাবে আন্দোলন কিছুটা দমাতে পারলেও এই সংকট থেকে সহজেই মুক্তি মিলছে না ইরান সরকারের। মুদ্রাস্ফীতি ও অব্যবস্থাপনা নিয়ে জনগণের হতাশা এখন ক্ষোভে পরিণত হয়েছে। That line of communication between the Iranian protesters inside Iran and their supporters, whether Iranians in diaspora or foreigners who support the protesters and their demands, they want to shut that line of communication down. They don't want to allow for the flow of information. তবে এমন সহিংস আন্দোলনের পরও দমে যেতে রাজি না ইরান সরকার। আন্দোলনের পেছনে বিদেশি শক্তির ভূমিকার সমালোচনা করে বিক্ষোভকারীদের উপর চড়াও হয়েছে কর্তৃপক্ষ। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি